10 কোটি টাকা যদি নির্বাচনে খরচ করে, সে চিন্তা করবে 10 কোটি টাকা যখন খরচ করছি, এটা 1000 কোটি টাকা বানাইতে হবে। কথা দিন না? 5 বছর চলে যাবে শুধু 1000 কোটি টাকা বানাইতে, উন্নয়ন হবে? হবে না। তো আমরা যেহেতু টাকা দিয়ে ভোট কিনবো না, সুতরাং দুর্নীতি করার কোনো সম্ভাবনা নাই। দুর্নীতি যখন করব না, তখন এই 8 আসনের যত দাবি আছে সকল কিছু বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাআল্লাহ। এই মাহফিলে আমাকে যারা সামনের দিকে কি করে দিয়েছে, এগিয়ে দিয়েছে, তারা আপনারাই আমাকে বক্তা বানিয়ে দিয়েছেন। এখন এই সংসদ নির্বাচনে আমি এইবার প্রার্থী হয়েছে। কেন হলাম? এতগুলো দল থাকতে কেউ সরকারি দল হবে, কেউ বিরোধী দল হবে, হবে না? যেই দলে হোক সকল দলের নেতা, লিডার, প্রতিষ্ঠাতা নিয়ে কথা বলবে। কথা দিন না? কিন্তু এই মাহফিল কার জন্য? আমার নবীর জন্য। তো সংসদে নবীর পক্ষে কথা বলবে কে? শুধু মাহফিলে বললে হবে? মিম্বরে বললে হবে? সংসদে বলার দরকার আছে না নাই? আমি কারো বিপক্ষে দাঁড়াই নাই, আমি হাসান সংসদের নবীর পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়ে গেছে। তো আপনাদেরকে বিস্তারিত আমার কিছু বলার দরকার নাই। যারা আমাকে বক্তা বানিয়েছে তাদের মধ্যে যেমন আপনারাই আমাকে বক্তা বানিয়েছেন বলেই আমি সারা বাংলাদেশে মাহফিল করার সুযোগ হয়েছে। আপনারা যদি চান আমি সংসদে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো ইনশাআল্লাহ। এখন আমার কথা শেষ, বেশি কথা বলার দরকার নাই। হাতে টিয়া নাই, টাকা দিয়ে ভোট কিনতে পারবো না। টিয়া দিয়ে কিরম করিব না ভোট? টাকা দিয়ে ভোট কিনতে পারবো না। 2 নম্বরে টিয়া নাই, তো অবৈধ টিয়া নাই দিয়ে মতন ফোয়াদন একদিন হাটাত দেয় নিজের টিয়া, নিজের বাবার টিয়া খরচ করিয়ে দেয়। হাতে টিয়া নাই দিয়ে মতন, তো টাকা দিয়ে ভোট কিনতে পারবো না। তো টিয়া দিয়ে কিনলে ক্ষতি কি? 10 কোটি টাকা যদি নির্বাচনে খরচ করে, সে চিন্তা করবে 10 কোটি টাকা যখন খরচ করছি, এটা 1000 কোটি টাকা বানাইতে হবে। কথা দিন না? 5 বছর চলে যাবে শুধু 1000 কোটি টাকা বানাইতে, উন্নয়ন হবে? হবে না। তো আমরা যেহেতু টাকা দিয়ে ভোট কিনবো না, সুতরাং দুর্নীতি করার কোনো সম্ভাবনা নাই। দুর্নীতি যখন করব না, তখন এই 8 আসনের যত দাবি আছে সকল কিছু বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাআল্লাহ। বাস, আমার কথা শেষ। ভোট কেন্দ্রের ভিতরে যখন ঢুকে যাবেন তখন কেউ দেখবে না। 1000 টাকা লইলে দেবো নাকি? 1500 টাকা লইলে দেবো না? দেখবে কে? এটা মনে প্রাণে বিশ্বাস নেই। ওখানে ঢুকে নিজের বিবেককে প্রশ্ন করবেন, কারে ভোট দিলে অন্যায় করবে না, কারে ভোট দিলে রাতের ঘুম হারাম করবে না, কারে ভোট দিলে মামলা বাণিজ্য করবে না, কারে ভোট দিলে কষ্ট দিবে না, কারো ভোট দিলে বাজেটগুলো মেরে খাবে না, কারে ভোট দিলে নারীর ইজ্জত সম্মান রক্ষা হবে, মুরব্বীর ইজ্জত থাকবে, যুবকরা বেকার মুক্ত হবে। যদি বিবেক বলে হাসান আজহারি অন্যায় করবে না, তাহলে দাবি রাখি গেলাম একটা মোমবাতিতে ভোট দিয়ে পারা যাবে না ইনশাআল্লাহ। আমি কোন দলের বিপক্ষে নয়, কোন ব্যক্তির বিপক্ষে না। আমরা কার পক্ষে? নবীর পক্ষে, রসুলের পক্ষে, আল্লাহর পক্ষে। এখন এই 8 আসনে যদি নবীর পক্ষে বিজয় না আসে, আসবে কোত্থেকে? কারণ অলিদের শহরের নাম বোয়ালখালী। কথা দিন না? বাস, আপনারা দোয়া করবেন, মা বোনরে আমার সালাম দিবেন। আচ্ছা, তোমার ছেলে হাসান আজহারি আসছিল, আমি সালাম দিছি বলবেন। আর প্রতিকুর নাম কি মনে আছে না? আসসালামু আলাইকুম।